আরে দেখ না রাহুল, এই কটেজটা শুনেছি রাতের আকাশটা তারায় একেবারে ঝকমক করে। ওয়াও, সত্যি দারুণ জায়গা তো। শুক্রবার ছুটি তো আছেই, প্ল্যানটা তাহলে হয়েই যাক। প্ল্যান? কার প্ল্যান? কার সাথে যাওয়ার প্ল্যান তোমাদের? আরে আমাদের সবাই একসাথেই তো যাব। আমাদের মানে তুমি আর অয়ন দাদা? আমার জন্মদিনের দিন ফুল তো দূরের কথা, একটা মেসেজ পর্যন্ত দিলে না, আর এখন আমাদের পিকনিকের গল্প শোনাচ্ছ? নীলা, ওটা আলাদা ব্যাপার। আরে রাহুল ভুলে গিয়েছিল, সে মাপ চেয়ে নেবে ক্ষণ। কিন্তু এই ট্রিপটা তুমি ক্যান্সেল করো না প্লিজ। ভুলে গিয়েছিল মানে? 3 দিন ধরে আমি ফোন চেক করেছি, তুমি ভুলেই গিয়েছিলে আমার জন্মদিনের কথা। না মানে কাজের চাপে, বুঝতেই তো পারছো। আরে শোনো শোনো, তোমরা ঝগড়া পরে করবে। এই ট্রিপে আমরা সবাই যাব। রাহুল জন্মদিনের উপহারটা তোমাকে ট্রিপেই দেবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ট্রিপের সব খরচও আমি দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু শুধু আমরা 3 জন নয়, তৃষাকেও কিন্তু নিয়ে যেতে হবে। সে আমি চেষ্টা করবো ক্ষণ। আগে কেউ বলে দেখি কি বলে। আচ্ছা, শুক্রবার সকালে তাহলে রওনা হওয়া যাক, কেমন? কে? দাদা? কে? আপনি কে? যেও না ওই পাহাড়ে। কি কি বলছেন আপনি? কোন পাহাড়ে? আমার নাতিকে যেতে দিও না, তাকে আটকাও। নাতি? কার নাতি? আপনি আপনি কে? এখানে কি করে এলেন? আমি কি করে এলাম সেই কথা ভেবে লাভ নেই। যেটা বলছি শোনো, সাবধান, ফিরে এসো, নইলে ভয়ানক বিপদ অপেক্ষা করছে। তোমার গলার আওয়াজ বাইরে যাবে না, যা বললাম মনে রেখো। ঠিক ঠিক আছে, ঠিক আছে দাদা, আমি দাদাকে আটকাবই। দাদা। ও, তুই উঠে পড়েছিস আজকে এত তাড়াতাড়ি? আরে জলদি খা, আজকে অনেক দূর যেতে হবে। তাড়াতাড়ি না বের হলে সব গন্ডগোল হয়ে যাবে। দাদা শোন, আমাদের এই ট্রিপে যাওয়া উচিত হবে না। যা বাবা, কেন, কি হয়েছে? কাল রাতে আমি মানে একটা স্বপ্ন, না না স্বপ্ন দেখিনি, কিন্তু কি যেন একটা কিছু দেখেছি। আরে বাবা, তুই আবার ভূত পেতনির গল্প শুরু করলি কেন রে? আরে বোকা ভীতু মেয়ে কোথাকার। না রে দাদা, গল্প না, সত্যি। একজন বুড়ি এসেছিল ঘরে, সে সে তোমাকে যেতে দিতে নিষেধ করলো ওই পাহাড়ে। দেখ তৃষা, তুই হয়তো আমার ট্রিপের কথা শুনে উত্তেজিত হয়ে গেছিস, তাই দুঃস্বপ্ন দেখেছিস। এটাই স্বাভাবিক, আমাদের সাথেও এমন হয়। না দাদা, স্বপ্ন ছিল না, আমি জেগেছিলাম। সে খুব কাছাকাছি এসেছিল, আমাকে বলল তোমাকে আটকাতে। তো শোন, কোনো বুড়ি আমাদের ফ্ল্যাটে ঢুকবে কি করে? আরে সিকিউরিটি আছে, ভুলে গেছিস নাকি? আরে তুই হয়তো কাজে চাপে আছিস, মাথাটাকে একটু রেস্ট দে, তারপর দেখবি ট্রিপে গেলে খুব ভালো লাগবে তোর। তুমি বিশ্বাস করছো না তো? সে খুব ভয়ঙ্কর দেখতে ছিল, কিন্তু তার কথা শুনে আমার গা শিরশির করছিল। দাদা, আমি খুব ভয় পাচ্ছি রে। ঠিক আছে, তুই ভয় পাচ্ছিস, কিন্তু আমরা মাসখানেক আগে বুক করে ফেলেছি, টাকা দিয়ে দিয়েছি। রাহুল নীলাও অপেক্ষা করছে, শুধু তোর একটা আজগুবি স্বপ্নের জন্য সব প্ল্যান ক্যান্সেল করব বল? তাহলে আমাকেও যেতে হবে? অবশ্যই, তুই না গেলে কে আমার সাথে বকবক করবে? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। না, জল খা। আরে ড্রাইভার দা, কতক্ষণ লাগবে আর? আরো ঘন্টাখানিক। রাস্তা ভালোই আছে, না হলে আরো সময় লাগতো। আরে দারুণ, যত তাড়াতাড়ি পৌঁছাই তত তাড়াতাড়ি প্রকৃতির ছোঁয়া পাওয়া যাবে। এই শহরে থেকে মন একেবারে পাথরের মতো হয়ে গেছে। দাদা, ওই ড্রাইভার কাকুর গাড়ি আমরা বুক করিনি তো? আমাদের গাড়ি তো অন্যরকম ছিল। লাস্ট মিনিটে সেই গাড়ি নষ্ট হয়ে গেল।
সে ভাইয়ের গাড়ি পাওয়া গেল তাই, না হলে সব মাটি হয়ে যেত। আমার জন্মদিনের উপহার দিতে যাচ্ছি ট্রিপে, আর তুমি গান বাজাবে না কিছু? শুধু চুপচাপ বসে থাকবো নাকি? আমরা বেড়াতে যাচ্ছি, কোনো শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি না। ও অবশ্যই, তুমি বলবে আর হবে না এমন কি কখনো হয়? কি শুনবে বলো? হ্যাঁ, অনেক রিভিউ পড়েছি, খুব সুন্দর বলেছে। হ্যাঁ, জায়গাটা সুন্দর আর খুব শান্ত, বিশেষ করে রাতের বেলায়। রাতের বেলায় মানে? রাতে কি হয়? ও না না, কিছু না, শুধু বন থেকে কিছু শব্দ ভেসে আসতে পারে। পাহাড়ি জায়গা তো, আর রাত হলে বাইরে ঘোরাঘুরি কম করাই ভালো, বিশেষ করে কটেজের পেছনের দিকের জঙ্গলটা। ধন্যবাদ সতর্ক করবার জন্য। আমরা শুধু ভেতরে আড্ডা দেব, বাইরে যাব না। ভালো কথা, নিয়মগুলো মেনে চললেই ভালো। হ্যাঁ, আহ শান্তি, এই সেই ছবিতে দেখা বাড়ি, সত্যি দারুণ। দেখেছিস তৃষা, বলেছিলাম না অসাধারণ হবে। কাকু, আপনিও উঠে যাবেন না? চা কফি খেয়ে তবে যাবেন তো? না বাবু, আমাকে বাড়ি ফিরতেই হবে। এদিকে রাস্তায় অন্ধকারে গাড়ি চালানো খুব ঝুঁকিপূর্ণ। ধন্যবাদ ভাই, কালকে বিকেলে ফিরতে হবে, সময় মতো পৌঁছে যাবেন তো? হ্যাঁ, ফোন করলেই চলে আসবো, কিন্তু আমার কথা মনে রাখবেন, রাত হলে, বিশেষ করে গভীর রাতে বাইরে বের হবেন না, কটেজের ভেতরেই থাকবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা ভেতরেই পার্টি করব, চিন্তা করবেন না। ঠিক আছে, তাহলে আমি যাই। কিছুটা অদ্ভুত লোকটা না, এত সতর্ক করছে কেন? স্থানীয় লোক হয়তো আমাদের নিরাপত্তার কথাটাই ভাবছে। এসো এসো, ভেতরে এসো, জিনিসপত্র রাখি, তারপর দেখা যাবে। হয়ে গেছে সব, এখন চলবে মিউজিক। নীলা, তোমার পছন্দের ওই গানটা বাজায়? হ্যাঁ, বাজাও। এবার তাহলে খাওয়া দাওয়া শুরু হোক। তৃষা, তুই এত চুপচাপ আছিস কেন রে? কিছু না, শুধু এই কটেজটা কি একটু বেশি নির্জন মনে হচ্ছে না তোমাদের? চারিদিকে শুধু গাছ আর অন্ধকার। আরে তাই তো হওয়ার কথা, শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে শান্তি পেতেই তো আমাদের আশা। তৃষা শোন, তুই আসলে ড্রাইভার কাকুর কথাগুলো বেশি সিরিয়াসলি নিচ্ছিস। ওই লোকটা হয়তো শুধু আমাদের সতর্ক করছিল। আরে পাহাড়ি পথে রাতের বেলা বের হওয়া বিপজ্জনক হতে পারে, তাছাড়া আমরা ভেতরে আছি, দরজা জানালা বন্ধ, এখানে কি আর হবে? জানলা তো বন্ধই নেই, কিন্তু ওই যে বিশাল কাঁচের দরজা, শুধু একটা পর্দা পরানো, ওটা দেখলে কেমন যেন মনে হচ্ছে কেউ আসবে না তো। আরে পর্দা তো আছেই, আর কে আসবে বলতো, বন মানুষ। বন মানুষ হলে তো সেটা একটা সেলফি নিতে হবে, বাড়ি গিয়ে সবাইকে দেখাতে পারবো। ছি, অমানুষ কোথাকার! তৃষার ভয়টা তোমরা বুঝতে পারছো না, আসলে জায়গাটা একটু রহস্যজনক মনে হচ্ছে। হ্যাঁ ঠিক তাই, রহস্যজনক মনে হচ্ছে, কেউ যেন আমাদের দেখছে। ওকে ওকে, সবাই থামো, আমাদের পিকনিকের মাথা তৃষা। হ্যাঁ, তুই যদি এতই ভয় পাস তাহলে আমরা সবাই মিলে একটা খেলা খেলি, ট্রুথ অর ডিয়ার। ভয় ভুলে যাবি তুই তাহলে। ও, সেটা তো দারুণ আইডিয়া, আমি রাজি। আমিও। অয়ন, এই তুই শুরু কর। ঠিক আছে, প্রথম প্রশ্ন রাহুল। রাহুল, সত্যি কথা বলতো, নীলার জন্মদিন ভুলে গিয়েছিলিস নাকি ইচ্ছে করেই উপহার দিতে পারছিলিস না? ওটা সত্যি বলতে আমি একটা খুব দামি পারফিউম অর্ডার করেছিলাম, কিন্তু সেটা ডেলিভারি দিতে দেরি হলো আর কি। জন্মদিনের দিন আসেনি, আমি তখন এত হতাশ হয়েছিলাম যে মুখ দেখাতে পারিনি। সরাসরি বললেও নীলা রাগ করবে ভেবেছি, তাই আর বলা হয়নি। সত্যি? হ্যাঁ, পারফিউমটা আমার ব্যাগেই আছে, এখনই দিতে পারি। থাক, পরে দিও, এখন আমাদের খেলা চলো। এবার আমার পালা। তৃষা, সত্যি কথা বলো, তুমি কি সত্যিই কোনোদিন ভূত দেখেছো, নাকি শুধু তোমার দাদাকে ট্রিপ থেকে আটকাতে বলেছিলে? আমি সত্যিই দেখেছি, স্পষ্ট দেখেছি। স্বপ্ন ছিল না, একজন বৃদ্ধা এসেছিলেন, তার মুখটা খুব করুণ ছিল, রাগ নয় বরং বেদনায় ভরা। তিনি শুধু বলেছিলেন,
আমার নাতিকে যেতে দিও না, আটকাও। যদি সত্যিই হয় তাহলে তো তার আমাদের ক্ষতি করবার কোনো কারণ নেই, তাই না? সে তো আমাদেরকে আটকাতে চেয়েছে। আমি জানি না দাদা, কিন্তু তার দৃষ্টি দেখে আমার কান্না পেয়েছিল। ভয় নয়, এক অদ্ভুত দুঃখ হচ্ছিল আমার। ওটা কি? দূর, কোনো পাখি বা বাঁদর হবে। এদিকে রাতে অনেক রকম আওয়াজ হয়। না, আমার কেমন যেন মনে হচ্ছে। দেখ, বেশি ভাবিস না তুই। এই, সবাই এসো, আমরা খাওয়া শুরু করি। এইসব কথা মুডটা নষ্ট করিস না তৃষা, বিশ্বাস কর আমি আছি, কিছু হবে না। ধুর, তুই অত ভয় পাস কেন? ঠিক আছে দাদা। রাহুল কিন্তু এই ট্রিপে সত্যি ভালোই ব্যবস্থা করেছে। উফ, আবার ফিউজটা সমস্যা করলো নাকি? কে? অয়ন দাদা? তৃষা? কে ওখানে? কথা বলো। তুমি এখানে এলে কেন? মানা করেছিলাম না? ওরে বাবা, বাঁচাও! রাহুল, অয়ন দাদা! আমাকে আমাকে তোমরা সবাই চলে যাও এক্ষুনি। এটা আমাদের জায়গা, আমাদের। এখানে তোমাদের কোনো জায়গা নেই। নীলা, নীলা দরজা খোল, নীলা। দরজা ভেঙে ফেলি তাহলে। নীলা, কি হয়েছে? তুমি ঠিক আছো? হ্যাঁ, একজন বুড়ি। ও ও আমাকে মেরে ফেলতে চাইছিল। বুড়ি? কোন বুড়ি? এখানে তো কেউ নেই। আমরা তো তোর ঘরের দরজা ভেঙে এলাম। ছিল, সে ছিল। বিশ্বাস করো তোমরা, তার কালো চোখ, তার হাতে খুব শক্তি। আমি আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার। এটা কি হচ্ছে অয়ন? সব কি পাগল হয়ে গেল? এটা কি? ফুল বাবারে, কি ঠান্ডা রে! ওইটা ওইটা ওই বুড়ির হাত ছিল। আমি দেখেছি দাদা। আমি আমি তোমাকে বলেছিলাম সেই বুড়ির কথা মনে পড়ছে? তার হাতেও এই বালা ছিল। এটা কিন্তু খুব পুরনো জিনিস। এখানে কিভাবে এলো? সে বলেছিল তোমাকে আটকাতে দাদা। আমরা চলে যাই এখান থেকে, চলো চলে যাই। হ্যাঁ হ্যাঁ, এখনই। আমি আর এক সেকেন্ডও এখানে থাকতে চাই না। আলো আলো গেল কেন? আরে শান্ত হ, শান্ত হ। ফিউজ গেছে হয়তো। রাহুল, রাহুল বাঁচা ভাই! অয়ন, অয়ন, অয়ন তুই কোথায়? অয়ন তুই কোথায়? দাদা, ওই দেখ, সেই বুড়ি। তুমি তুমি ফিরে এসেছো এই বাড়িতে, আবার আমাদের বাড়িতে। কে তুমি? ছাড়, ছাড় ওকে। চলে যাও, সবাই চলে যাও, না হলে সবাই মরবে। পালাও পালাও পালাও, এখনই পালাও! সবাই সবাই পালাও, যদি বাঁচতে চাও পালাও! একটু থাম। আর পারছি না, আর পারছি না। এখন আমরা নিরাপদ তো? কেউ অনুসরণ করছে বলে মনে হচ্ছে না তো। আরে, ওই যে গাড়ি যাচ্ছে, গাড়িটাকে থামাও। আরে আরে আপনারা এত ভোরে আর এই অবস্থা এখানে কেন? সমদা, সমদা আপনি দয়া করে আমাদের উঠিয়ে নিন। এখন এখান থেকে দূরে নিয়ে যান। আর পাচ্ছি না সমদা। উঠুন উঠুন, জলদি উঠুন, কি হয়েছে? কি হয়েছে বললেন না তো? হ্যাঁ, আপনাদের কি হয়েছিল? আপনি সতর্ক করেছিলেন আর আমরা তাকে দেখেছি। একজন বৃদ্ধা
সে আমার দাদা আর নীলা দিদির ওপর আক্রমণ করেছিল। হ্যাঁ, আমি জানতাম সে ফিরে আসবে, আর বিশেষভাবে আজকে রাতে। সে মানে কে সে? আপনি কি কিছু জানেন তার সম্বন্ধে? হ্যাঁ, কিন্তু গল্পটা লম্বা। আমার বাড়িতে চলুন যাই, সেখানেই সব বলবো। এখন আপনাদের নিরাপদ জায়গায় পৌঁছে দিতে হবে আমাকেই। এই ছবিটা চিনতে পারছো তোমরা? আরে, এটা তো আমাদের পুরনো পারিবারিক অ্যালবামের মতো। বাবা মা খুবই কমই সে সময়ের কথা বলেন অবশ্য। মানে এগুলো এখানে এলো কি করে? আরে এই শিশু দুটো তো আমরা। হ্যাঁ, আর এই বৃদ্ধা হলেন সারদা দেবী, তোমাদের ঠাকুমা। আর এই কটেজ, যেটা তোমরা আজকের আধুনিক কটেজ বলে দেখছো, সেটা ছিল তোমাদের পুরনো পারিবারিক বাড়ি। সেটা পরে ভেঙে নতুন করে বানানো হয়। তাহলে যে ভূত আমরা দেখলাম তা সে কোনো সাধারণ ভূত নয়, সে সারদা দেবী, তোমাদের ঠাকুমা। কিন্তু তিনি কেন আমাদের ক্ষতি করতে চাইবেন? সে অনেক বছর আগের কথা। তোমাদের বাবা শহরে পড়াশোনা করে চাকরি পেয়ে যান। তারপর তিনি তোমাদের মাকে বিয়ে করে শহরে যেতে চাইলেন, কিন্তু ঠাকুরমা রাজি ছিলেন না। বাড়ি জমি ছেড়ে দিতে যেতে তিনি চাননি। একদিন প্রচণ্ড ঝগড়া হয়, সেটা রাতের বেলায়। আর তারপর সকালবেলায় গ্রামের লোকেরা দেখে সারদা দেবী বাড়ির পেছনের নদীর পাড়ে পড়ে আছেন, নিথর দেহ। কারো কারো মতে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলেন, কারো মতে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ওখানে ইচ্ছে করে। আসল সত্যিটা কোনো দিনই জানা যায়নি। আপনি বলতে চাইছেন আমাদের বাবা মা এই কাজ করেছে? কেউ জানে না সত্যি কি হয়েছিল। আদালত, পুলিশ কিচ্ছু হয়নি। দুর্ঘটনা বলে চাপা পড়ে যায়। তোমাদের বাবা মা তারপর খুব দ্রুত শহরে চলে যান। বাড়িটা পরে বিক্রি হয়ে যায়। সারদা দেবীর আত্মা এত বছর ধরে এখানেই আটকা ছিল। বিশেষ করে আজকের তারিখে, তার মৃত্যুর দিনে তিনি আরো শক্তিশালী হয়ে ওঠেন। তিনি চান না তার নাতি নাতনিরা সেই পাপের জায়গায় ফিরে আসুক, অথবা তিনি হয়তো চান ন্যায় পেতে। দাদা, আমরা কি ঠিক করছি? হ্যাঁ, আমাদের বাবা মার করা কাজে যদি সত্যি কোনো ভুল থেকে থাকে, তার প্রায়শ্চিত্ত আমাদেরই করতে হবে। তিনি আমাদের ঠাকুমা, তিনি আমাদের ক্ষতি করবেন না। তাহলে চলো। ঠাকুমা, আমরা ফিরে এসেছি। আপনার নাতি নাতনি অয়ন আর তৃষা। ওরা কেন ফিরে এলি? চলে যা। আমরা যাব না ঠাকুরমা, আমরা প্রত্যেকে ক্ষমা চাইতে এসেছি আমাদের বাবা মায়ের হয়ে। তাদের করা অন্যায়ের জন্য আমাদের ক্ষমা করে দাও। ঠাকুমা, আমরা জানতাম না, সত্যি কিচ্ছু জানতাম না। বাবা মা কখনোই তাদের অতীতের কথা বলেননি, শুধু বলতেন ঠাকুমা নেই। আমাদের তো ভাবতেও শেখায়নি যে এখানে আমাদের একজন, মানে আপনি আছেন বা ছিলেন। আপনি আমাদের ক্ষমা করতে পারবেন? আমাদের বাবা মায়ের জায়গায় আমরা ক্ষমা চাইছি। তারা যাই করুক না কেন, আমরা আপনার কাছে মাথা নত করছি। ক্ষমা? মা মা কখনো সন্তানের কাছে ক্ষমা ভিক্ষা চায়? আমি রাগ করিনি, আমি কষ্ট পেয়েছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম বাবা। আমার ছেলে, সে আমার হাত ধরে টানাটানি করছিল, আমি পড়ে যাই, তারপর আর উঠতে পারিনি। তাহলে এই দুর্ঘটনাই ছিল? রাগের মুহূর্তে হঠাৎ করে টানলো, তারপর সব অন্ধকার। পরে আমার ছেলে ভয়ে পালিয়েছে, আর বৌমা চিৎকার করেছে। তারপর শুধু এই ঘর, এই জঙ্গল, আর অপেক্ষা, অপেক্ষা যে কেউ ফিরে আসবে, কেউ আমার নাম নেবে, কেউ বলবে ঠাকুরমা আমরা এসেছি। আমরা এসেছি ঠাকুরমা, আপনার নাতনি তৃষা এসেছে, আপনার নাতি অয়ন এসেছে। আমরা আপনাকে ভুলিনি, এখনো আমাদের পুরনো অ্যালবামে আপনার ছবি আছে। ছবি?
হ্যাঁ, সেই ছবিটা। আমি সাদা শাড়ি পরেছিলাম, তোমাদের বাবা তখন খুব ছোট, আমার কোলে। তুই জানিস, আমি তোদের বাবাকে এই ঘরের বারান্দাতেই ঘুম পাড়াতাম, গান গাইতাম। হ্যাঁ, আজও সেই গান বাবা মাঝে মাঝে অফিসে বসে সেই সুরে গুনগুন করেন আনমনে। আমরা জিজ্ঞেস করলে বলেন কিছু না, পুরনো সুর মনে পড়ে যায়। সে সেই গান মনে রেখেছে এখনো আমার অজান্তে। রেখেছে ঠাকুরমা, রেখেছে বলেই তো আমরা আজ এখানে এসেছি। তার মনও হয়তো এখানে টান পড়েছিল, কিন্তু সাহস করেনি ফিরে আসতে, ভয় পেয়েছিল হয়তো। ভয়? মায়ের কাছে ফিরে আসতে ভয় কিসে? আমি তো একবার দেখতে চেয়েছি আমার নাতি নাতনিকে, একবার জড়িয়ে ধরে বলতে চেয়েছি সব ঠিক আছে, কিন্তু যখন তোরা এলি তখন রাগটা, সেই পুরনো কষ্টটা আবার উঠলে উঠলো। আমি ভেবেছিলাম তোরাও আমাকে ভুলে যাবি, এই জমি, এই স্মৃতি সব বিকিয়ে দিবি। না ঠাকুমা, আমরা কিছু বিক্রি করব না। আমরা এই বালাটি রাখবো, এটা আপনার স্মৃতি, আপনার কাছেই রেখে যাব। না বাবা, এটা তুমি রেখে দাও আমার স্মৃতি হিসেবে। যখন দেখবে তখন মনে করবে তোমারও একজন ঠাকুরমা ছিলেন যে খুব তোমাদের ভালোবাসতো। আপনি চলে যাবেন? আবার চলে যাবেন? থাকার আর কিছু নেই মা, আমার অপেক্ষার অবসান হয়েছে। আমার নাতি নাতনিরা এসেছে, তারা ক্ষমা চেয়েছে, তারা আমাকে মনে রেখেছে। এই তো চেয়েছিলাম, এই কথাগুলো শোনার জন্যই আমি 1000 বছর অপেক্ষা করতে পারতাম। আমাদের আশীর্বাদ করুন ঠাকুমা। আমি যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো। তোমাদের বাবা মাকে বলো তাদের মা তাদের ক্ষমা করেছে। আর একটা কথা, এই বাড়িতে আমার কোনো অভিশাপ নেই, শুধু স্নেহ ছিল, এখনো আছে। তোমরা যখন ইচ্ছা আসতে পারো, আমি এখন মুক্তি পেলাম। চলে গেলেন? না দাদা, শুধু চলে গেলেন না, শান্তি পেলেন, আর আমরাও পেলাম। আমরা একটা সম্পূর্ণ পরিবারের অংশ হয়েছি আজ। এখন আমাদের ফিরে যেতে হবে। হ্যাঁ চলো, এবার আমরা সত্যিই বাড়ি ফিরি। রাহুল আর নীলা চিন্তা করছে। তাদের সব বলবো? হ্যাঁ, সব বলবো। এটা লুকানোর মতো কিছুই তো নেই, এটা আমাদের ইতিহাস, আমাদের ঠাকুমার গল্প।